প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গল্প তৃতীয় অধ্যায় নীলনদ আর পিরামিডের দেশ এর সৃজনশীল প্রশ্ন 1 সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্ন 1। আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। উদ্দেশ্য ছিল দু চোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। ঢাকা থেকে চট্টগ্রাম, আবার সেখান থেকে কক্সবাজার গেলাম। সেখান থেকে সেন্ট মার্টিন কি অপরূপ দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি, কোরাল পাথরের ছড়াছড়ি, সেন্ট মার্টিনের এক বিশাল অহংকার। এছাড়াও আছে নীল পানির এক রাজপুরী। সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায়, ডিম পাড়ে, কাকড়ারা দল বেঁধে আলপনা আঁকে। সেন্ট মার্টিনে না গেলে প্রকৃতির সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। প্রশ্ন ক, নীল নদ আর পিরামিডের দেশ কার লেখা? খ, উটের চোখগুলো রাতের বেলায় সবুজ দেখাচ্ছিল কেন? গ, ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায় বর্ণনা করো। এবং ঘ, সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। এই বক্তব্য নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল নীলনদ আর পিরামিডের দেশ কার লেখা? উত্তর হবে নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি সৈয়দ মুস্তফা আলীর লেখা। দ্বিতীয় প্রশ্ন ছিল উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? এর উত্তর হবে রাতের বেলা উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে তা সবুজ আলো দেখাচ্ছিল। নীলনদ আর পিরামিডের দেশ গল্পের লেখক সৈয়দ মুস্তফা আলী সুয়েজ বন্দর ছেড়ে মোটর গাড়িতে করে মরুভূমিতে ঢুকেছেন। ভ্রমণের এক পর্যায়ে মরুভূমিতে রাতের বেলা জ্বলজ্বলে দুটি সবুজ আলো দেখতে পান। প্রথমে তিনি ভয় পেয়ে গেলে কাছে এসে দেখতে পান সেগুলো উটের চোখের আলো। মোটর গাড়ির হেডলাইট পড়াতে চোখগুলো সবুজ রং ধারণ করে জ্বলজ্বল করছিল। তৃতীয় প্রশ্ন ছিল ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায় তা বর্ণনা করো। এর উত্তর হবে উদ্দীপকে ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের মধ্যে যে মিল খুঁজে পাওয়া যায় তা হল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ও অভিজ্ঞতা লাভ। নীলনদ আর পিরামিডের দেশ রচনায় লেখক মিশর ভ্রমণকালে প্রতিনিয়ত নূতন প্রকৃতি ও জনজীবনকে উপভোগ করছেন। লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে পৌঁছানোর পর থেকে তারা এই সৌন্দর্য অবলোকন করেন। মিশরের মরুভূমির পিছনে সূর্য অস্ত গেলে সোনালী বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটি আকাশের তারার বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে। মরুভূমিতে শহরের বিজলিবাতি ক্রমই নিষ্প্রভ হয়ে আসে, ফলে মরুভূমির উপর চন্দ্রালোকের এক অদ্ভুত দৃশ্য সৃষ্টি করে। কায়রো শহরে পৌঁছে লেখক সেখানকার মানুষ, জনজীবন, খাদ্যাভ্যাসের বিস্তর অভিজ্ঞতা লাভ করেন। চাঁদের আলোতে নীলনদের রমণীয় দৃশ্য দেখে লেখক মুগ্ধ হয়েছেন। সর্বশেষ লেখক কায়রোর অদূরে পিরামিডের ঐতিহাসিক ও শৈল্পিক দিক তুলে ধরেছেন। উদ্দীপকে কয়েকজন বন্ধু মিলে গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে ভ্রমণে বের হয়। সেন্ট মার্টিনে গিয়ে তারা দেখল এজন্য স্বপ্ন রাজ্যে পরিণত করেছে। তারা কোরাল পাথরের ছড়াছড়ি, কচ্ছপের অবাধে ঘুরে বেড়ানো, ডিম পাড়া, কাকড়ার দল প্রভৃতি প্রাকৃতিক সৌন্দর্যের এক নতুন অভিজ্ঞতা লাভ করে। তাই বলা যায় উদ্দীপকের ভ্রমণকারীরা প্রাকৃতিক সৌন্দর্য ও অভিজ্ঞতা উপভোগ করে। তার সাথে নীলনদ আর পিরামিডের দেশ রচনায় লেখকের
মিশর ভ্রমণের মিল খুঁজে পাওয়া যায়। শেষ প্রশ্ন ছিল, সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। এই বক্তব্যটি নীল নদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। এর সমাধান হবে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার দিক দিয়ে উদ্দীপকের সেন্ট মার্টিন দ্বীপ এবং নীল নদ আর পিরামিডের দেশ রচনার নীল নদের মধ্যে সাদৃশ্য নির্মিত হয়েছে। নীলনদ আর পিরামিডের দেশ রচনায় লেখক মিশরের ভ্রমণের একটি নির্দিষ্ট স্থান দখল করে আছে নীলনদের বর্ণনা। প্রাগৈতিহাসিক যুগ থেকে মিশরকে নীলনদ ঘিরে গড়ে উঠেছে এই সভ্যতা। নীলনদের উপর দিয়ে যেমন মাঝারি ধরনের মহাজনী পাল তোলা নৌকা চলে, তেমনি এর পানি দিয়ে মিশরের চাষ হয়। এই নীলনদ তার বুকে ধরে সেই চাষের ফসল মিশরের সর্বত্র পৌঁছে দেয়। মিশরের মরুভূমির সূর্যাস্তের দৃশ্য অপরূপ। সোনালী বালিতে সূর্য রশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয় এবং ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে। তার একটা রং ঠিক চেনা কোনো জিনিসের রং, সেটা বুঝতে না বুঝতেই রং বদলে গিয়ে আবার অন্য জিনিসের রং ধরে ফেলে। এই সৌন্দর্য শুধু মিশরের মরুভূমিতেই লেখক প্রাণ ভরে উপভোগ করেছেন। চাঁদের আলোর নীলনদের রমণীয় দৃশ্য দেখে লেখক মুগ্ধ হয়েছেন। সর্বশেষ লেখক কায়রোর অদূরে পিরামিডের ঐতিহাসিক ও শৈল্পিক দিক দেখে বিমোহিত হয়েছেন। উদ্দীপকে সেন্ট মার্টিন দ্বীপের অপূর্ব দৃশ্য তুলে ধরা হয়েছে। এই দ্বীপে কোরাল পাথরের ছড়াছড়ি, এটি যেন নীল পানির এক রাজপুরী। কোরাল পাথরের ছড়াছড়ি, কচ্ছপের অবাধ ঘুরে বেড়ানো, কাকড়ার দল আলপনা বেঁধে আঁকার দৃশ্য এই দ্বীপকে প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমিতে পরিণত করেছে। নীলনদ আর পিরামিডের দেশ রচনায় চাঁদের আলোয় নীলনদের অপরূপ সৌন্দর্য ধরা পড়েছে। অন্যদিকে উদ্দীপকে সেন্ট মার্টিন প্রাকৃতিক সৌন্দর্য এবং এর মনোমুগ্ধকর বর্ণনা দেওয়া হয়েছে, যা না দেখলে প্রাকৃতিক সৌন্দর্য অনেক লীলাভূমি অদেখায় থেকে যেত। সুতরাং বলা যায়, নীলনদের প্রাকৃতিক সৌন্দর্য বিচারে মিশর ভ্রমণ না গেলে নীলনদের সৌন্দর্য অদেখায় রয়ে যেত। এই ছিল সৃজনশীল 1 এর 4টি প্রশ্নের সমাধান। এরপর সৃজনশীল প্রশ্ন 2। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।